এই ভিডিওটা দেখুন। ৩ দিন আগে ভিডিও আপলোড হয়েছে, বাট এই ভিডিওতে 1.4 মিলিয়ন ভিউ জেনারেট করেছে। ৭ দিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে, এই ভিডিওতে 1.5 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে। এবং ১১ দিন আগের একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ জেনারেট হয়েছে। অর্থাৎ ভিডিও আপলোড করার সাথে সাথেই ভাইরাল। এত পরিমাণে ভাইরাল যে মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করছে। এই ধরনের ভিডিওকে গিবলি ভিডিও বলে। আপনি কিভাবে ১৫ থেকে ২০ মিনিটের ভিডিও এক ক্লিকেই তৈরি করতে পারবেন, তার পুরো প্রসিডিউর থাকছে আজকের ভিডিওতে। এই ধরনের ভিডিওগুলোই কিন্তু এই চ্যানেলটা আপলোড করছে। চ্যানেলের নাম মাস্তি কি দুনিয়া। আপলোড করার সাথে সাথে কন্টেন্টগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। এই ধরনের ভিডিওগুলো আপলোড করার মাধ্যমে আপনি চ্যানেলকেও মনিটাইজেশন করাতে পারবেন এবং এখান থেকে টাকাও আর্ন করতে পারবেন। কিন্তু প্রসিডিউর রয়েছে। টাকা আর্ন করার জন্য আপনাকে প্রসেস এবং প্রসিডিউর সঠিক ওয়েতে করতে হবে, যাতে করে আপনার ভ্যালু অ্যাড হয়। এখন আপনার ভ্যালু আপনি কিভাবে অ্যাড করবেন, সেই বিষয়গুলো সম্পর্কেও থাকবে আজকের ভিডিওতে। এই ভিডিওগুলো আপনি বানানোর জন্য প্রথমে আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। আপনি কি টাইপের কন্টেন্ট বানাতে চাচ্ছেন, কি রিলেটেড কন্টেন্ট বানাতে চাচ্ছেন, তার উপর বেসিস করে প্রথমে আপনার চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিতে হবে। এই জন্য প্রথমে আমি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওকে, স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে এসে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন, প্লাস আইকনে ফটোতে ট্যাপ করে দিবেন। ফটোতে ট্যাপ করে আপনি যে স্ক্রিনশট নিয়েছেন এই স্ক্রিনশটটা এখানে আপলোড দিয়ে দিবেন। আপলোড দিয়ে দেওয়ার পর আপনি ওকে লিখে দিবেন। কি লিখবেন আপনি মুখেও বলতে পারেন, আপনাকে লিখতেও হবে না, আপনি জাস্ট মুখে বলবেন, সব কাজ ও নিজেই করবে। আমি বলে দিলাম আমি এই চ্যানেলটির মতো গিবলি ভিডিও বানাতে চাই, এর জন্য আমাকে কিছু আইডিয়া দাও। আইডিয়া দাও অ্যান্ড দেন এখানে অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিলাম। এবার কিন্তু ওরা আমাকে এখান থেকে এই চ্যানেলের মতো কিছু গিবলি ভিডিও তৈরি করার জন্য আমাকে আইডিয়া দিচ্ছে। আমি কিছু আইডিয়া চেয়েছিলাম, বাট ও কিন্তু আমাকে এক থেকে নিয়ে শুরু করে টোটাল 15টা আইডিয়া দিয়েছে। আপনার জন্য 15টি দারুণ ভিডিও আইডিয়া। দেখুন, গরিব মেয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন। একটি ছোট মেয়ে পড়তে চায়, কিন্তু পরিবার তাকে স্কুলে পাঠায় না। তার পোষা পাখি স্কুলে গিয়ে পড়া শিখে এসে তাকে শেখায়। শেষে মেয়েটি নিজের বুদ্ধিতে পরিবারের সব সমস্যার সমাধান করে। ব্যাস। তো এই যে আমাকে কতগুলো গল্প দিয়েছে, এখান থেকে আমি জাস্ট একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি কিন্তু এই প্রত্যেকটা গল্পের আইডিয়া থেকে একটা করে ভিডিও মেক করতে পারেন। এত সহজ এবং সিম্পলি আপনি আপনার ইউটিউব চ্যানেলকে দাঁড় করাতে পারেন এবং ফেসবুক পেজকেও দাঁড় করাতে পারেন। প্রসেসগুলো দেখে নেবেন, তাহলে আপনার জন্য কোনো কষ্ট হবে না। আপনি কি করবেন, এখান থেকে কপি করে নেবেন। আমি প্রথমটাই কপি করে নিলাম। কপি করে নেবার পর চলে আসবো নিচে, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ট্যাপ করে দিব। দেখুন, আমার পেস্ট করে দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু আমাকে এই গল্প অনুযায়ী সম্পূর্ণ ক্যারেক্টার, গল্পের কাহিনী, প্রধান চরিত্র এবং গল্পে কি কি থাকবে সেই সব কিছু কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। দেখুন, অলরেডি কিন্তু ওরা এখানে আপনি ইমেজ প্রম্পট তৈরি করতে চান কিনা সেটাও কিন্তু তারা আপনাকে জানিয়ে দিয়েছে। এর পরবর্তীতে আপনার কি করা উচিত সে বিষয়ে কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে যাবে। সিন অনুযায়ী আমাদের ইমেজ স্ক্রিপ্ট, ভিডিও স্ক্রিপ্ট সব কিছুই লাগবে। তো আমি বললাম হ্যাঁ দাও। ব্যাস, ওরা কিন্তু এই গল্পের উপর, গল্পের অনুযায়ী সিন এবং ভিডিওতে কি হবে এই সব কিছু কিন্তু ওরা আমাকে এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এখান থেকে জাস্ট কিভাবে ব্যবহার করব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, টোটালি গল্পের সম্পূর্ণ সিন অনুযায়ী ইমেজ প্রম্পট, দৃশ্যে কি থাকবে না থাকবে সব কিছু এখানে ওরা দিয়ে দিয়েছে। ইভেন ওরা এটাও লিখে দিয়েছে, চাইলে আপনি এই গল্পের প্রতিটি সিনের জন্য ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিতে পারি, যাতে আপনি ছবি থেকে সহজেই সম্পূর্ণ গিবলি ইন্সপায়ার ভিডিও বানাতে পারেন। এখানেও আমি কি করব, ওরা তো ইমেজ প্রম্পট দিয়েছে সিন অনুযায়ী, এবার আমার লাগবে কি এই ইমেজ প্রম্পট অনুযায়ী আমার ভিডিও লাগবে। সো আমি বলবো জাস্ট এতটুকু কাজই আপনি করবেন, বলবেন হ্যাঁ দাও। ব্যাস, আমি অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিলাম। এই গল্পের জন্য ইমেজের সাথে মিল রেখে তারা কিন্তু ভিডিও প্রম্পট কি হবে সেটাও কিন্তু আমাকে 1 বাই 1 দিয়ে দিচ্ছে। এবার আপনি অডিওর জন্য কিভাবে কাজ করবেন দেখুন, আপনি খেয়াল করে দেখুন, এখানে জাস্ট ভিডিও প্রম্পটের জন্য দিয়েছে কিন্তু কোনো অডিও দেয়নি। এখন আপনি যদি এখানে বাংলাতে চান যে ও বাংলাতে কিছু বলবে, তো সেই জন্য আপনাকে নির্দেশনাটা দিয়ে দিতে হবে। দেখুন, এখানে সব ভিডিও ক্লিপ 5 থেকে 10 সেকেন্ড করে তৈরি করে পরে ক্রমানুসারে জোড়া লাগালে একটি সুন্দর 10 থেকে 15 মিনিটের গল্পের তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা বলেছে ওরা, এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন। দেখুন, এখানে বলেছে ভিডিও জেনারেট করার সময় প্রতিটি প্রম্পটে মায়া, রাজু, মিঠু এর একই ক্যারেক্টার ডেসক্রিপশনে ব্যবহার করবেন। আপনি যদি এই ক্যারেক্টার ডেসক্রিপশনে ব্যবহার না করেন তাহলে কি হবে, তাহলে আপনি এক এক রকমের চেহারা চলে আসবে। আপনাদের কিন্তু এটাই প্রবলেম হয়, আপনারা চাচ্ছেন একরকম কিন্তু চেহারা চেঞ্জ হয়ে অন্যরকম আসছে, তখন ক্যারেক্টারের সাথে মিল থাকে না বা গল্প পরিবর্তন হয়ে যায়। এ কারণে এটা যাতে না হয় সেই জন্য আপনারা ভিডিও জেনারেট করার সময় প্রতিটি প্রম্পটে মায়া, রাজু, মিঠুর যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারকে সামনে রেখে আপনাকে ভিডিও জেনারেট করতে হবে। তো আমি ওকে এটা বলে দিলাম, প্রতিটি সিনের জন্য 5 থেকে 10 সেকেন্ডের বাংলা ভয়েসের ডায়লগ দাও। তাহলে কি হবে, প্রতিটি সিনের মধ্যে বলবে ওই কিন্তু আমাকে বাংলা ভয়েসের ডায়লগটা দিয়ে দিবে। একটা গল্পের ক্যারেক্টার উপর বেসিস করে আপনি কিন্তু এখানে মিঠু পাখির স্কুল আর ছোট মেয়ের স্বপ্ন এই গল্পের টাইটেলে আপনি কিন্তু
পুরো একটা গল্প তৈরি করে ফেলতে পারবেন। এই জন্য সর্বপ্রথম এই যে এখান থেকে আপনি মিঠু পাখির স্কুল আর ছোট মেয়ের স্বপ্ন, এই যে টাইটেল, এই টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আমি কিন্তু দেখুন এখানে এই যে মিঠু পাখির স্কুল আর ছোট মেয়ের স্বপ্ন, এই টাইটেলে কিন্তু অলরেডি আমি টাইটেল সেট করে দিয়েছি, কারণ এই টাইটেলের উপর আমার গল্পটা রেডি হবে 15 থেকে 20 মিনিটের। সো সেক্ষেত্রে এই টাইটেলটা এখানে দেওয়ার পর এবার আপনি চলে যাবেন আবার চ্যাট জিপিটিতে, কয়টা সিন আপনি নিতে চান সেই সিন অনুযায়ী দ্বিতীয় তৃতীয় সিনের ইমেজ প্রম্পট আর ভিডিও প্রম্পটগুলো একসাথে করে নেবেন। তো এখান থেকে আমি দৃশ্য 1-এ যেটা রয়েছে আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি জাস্ট চলে যাব নোটপ্যাডে। আবার নোটপ্যাডে যাওয়ার পর এইখানে ট্যাপ করে এইখানটাতে পেস্ট করে দিব, যাতে পরবর্তীতে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম না হয় এবং আমরা সহজে বুঝে উঠতে পারি যে আমার সিন 1-এর জন্য কি ভিডিও তৈরি হবে বা কোন ইমেজটা তৈরি হবে। অ্যান্ড দেন আপনি একটু স্পেস দিয়ে নিচে চলে যাবেন। আমি একটা করে দেখাচ্ছি, আপনি পরবর্তী সিনগুলো একই রকমভাবে করে নেবেন। এখান থেকে কিন্তু এই যে গল্পের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী আপনার ভিডিও প্রম্পট তৈরি করতে হবে, তাহলে ক্যারেক্টারটা সঠিক রাখতে হবে। প্রথম সিনের জন্য যে ভিডিও প্রম্পটটা দেওয়া রয়েছে এটাকে আমি এখানে কপি করে নিব। এই যে ভিডিও প্রম্পটটা, এটাকে এখান থেকে কপি করে নিতে হবে। ব্যাস আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই যে প্রথম সিনের যে পার্টটা রয়েছে এই পার্টে এখানে ট্যাপ করে পেস্ট করে দিব। প্রথম সিনের জন্য আমার ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দুইটাই কিন্তু রেডি হয়ে গেল। এবার আপনি জাস্ট সেকেন্ড সিনে চলে যাবেন। সেকেন্ড সিনে যাওয়ার জন্য এখানটাতে সেকেন্ড সিনে কি রয়েছে, ভিডিও প্রম্পট রয়েছে এ কিউট 8 ইয়ার্স ওল্ড বাংলাদেশি ভিলেজ গার্ল নেম মায়া। এবার মায়ের ক্যারেক্টার এবং সে অনুযায়ী তার ভয়েস কি হবে এই সব কিছু কিন্তু আপনাকে ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে। সো এখান থেকে প্রথমে এর যে ইমেজ প্রম্পটটা রয়েছে এটাকে আমরা প্রথমে নিয়ে নিব। তো আমি উপরে চলে যাচ্ছি যেখানে ইমেজ প্রম্পটটা দেওয়া রয়েছে সিন 2 এর জন্য। এখান থেকে টোটাল দৃশ্য 2 কপি করে নেবেন। কপি করে নিয়ে পর আপনি এখান থেকে চলে যাবেন এই নোটপ্যাডে। নোটপ্যাডে এসে আপনি এখানে পেস্ট করে দিবেন। এখন কিন্তু আপনার বিষয়টা ক্লিয়ার থাকবে যে মায়ার পরিচয়ে এখানে কোনো কিছু মিসিং হয়ে গেল কিনা। অর্থাৎ এখানে মায়ের পরিচয়ে ভিডিও স্ক্রিপ্টে কী কী লেখা থাকবে, মায়া কি বলবে, এই সব কিছু সেই অনুযায়ী ইমেজ প্রম্পট কোনটা হবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার ভিডিও প্রম্পট আপনাকে কি কি ধ্যান রাখতে হবে, এখানে মায়ার যে এইজ ক্যারেক্টার রয়েছে এটাকে কিন্তু আপনাকে সঠিকভাবে রাখতে হবে। তো এখানে ভিডিও প্রম্পট নেওয়ার ক্ষেত্রে আপনি এই বিষয়টা খেয়াল করবেন। সিন 2 এর জন্য যে ভিডিও প্রম্পট দেওয়া রয়েছে এখানে আপনি এটা কপি করে নেবেন। সেই সাথে আপনাকে আরও কাজ করতে হবে, জাস্ট এটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এইখানে এসে আপনি একটু নিচে এখানে পেস্ট করবেন, বাট আপনাকে আরও একটা কাজ করতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে যে আপনার ক্যারেক্টারটা সঠিক রাখতে হবে। তাহলে ভিডিও প্রম্পটের জন্য যে ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু আমাদের এই যে উপরে এই যে ক্যারেক্টার ফরম্যাট দেওয়া রয়েছে মায়া, এটাকে কিন্তু আপনার আরেকবার কপি করতে হবে। এই যে এখানে এইটুকু কপি করে নেবেন। মায়ার যে টোটাল ক্যারেক্টার রয়েছে বা মায়া দেখতে কেমন বা মায়া কেমন হবে এটা যাতে চেঞ্জ না হয়ে যায় পরবর্তী ভিডিওতে, সেই জন্য এটাকে আপনি সবসময় সঙ্গে রাখবেন। তো এটাকে কপি করে নিলেন। কপি করে নেবার পর আপনি নোটপ্যাডে আসবেন। এইখানটাতে দেখুন এই যে এখানটাতে ভিডিও প্রম্পটে একটু স্পেস দিয়ে আপনি এটাকে আবার এখানে পেস্ট করে দিবেন। মায়ার ক্যারেক্টার কি এবং কেমন থাকবে এটা সহ টোটাল ভিডিও ফরম্যাটে কি থাকবে সেটাও কিন্তু এখানে রেডি হয়ে গেল। এই ক্ষেত্রে আরেকটা কাজ, আপনি যদি অডিও দিতে চান, এআই অডিও বা ভয়েস ডায়লগ রাখতে চান, তাহলে এখানে ভয়েসটাও আপনি এখানে রাখবেন। মায়া কি বলবে সেটাও কিন্তু আপনি এখানে রাখতে পারেন। দেখুন এখানটাতে সিন 1 এর জন্য ভয়েস ওভার কী থাকবে, সিন 2 এর জন্য ডায়লগ কী থাকবে, এগুলো কিন্তু এখানে চ্যাট জিপিটি নিজেই আমাদেরকে দিয়েছে। তো এখান থেকে আপনি এই যে সিন 1 এর জন্য এবং সিন 2 এর জন্য যে ভয়েস ওভার থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে আমি প্রথমে সিন 2 এর যেটা এটা আমি কপি করে নিচ্ছি। চলে গেলাম নোটপ্যাডে। নোটপ্যাডে এবার আমি এখানে ভিডিও প্রম্পটের নিচে আমি এখানে ট্যাপ করে দিব। এটা কিন্তু ভিডিও প্রম্পটে ব্যবহার করতে হবে। এইখানটাতে সিন 1, সিন 2 এবং সিন 3 পর্যন্ত টোটাল কি কি হবে তার কিন্তু ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট রেডি করে ফেলেছি। এবার আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি এখানে সার্চ করবেন গুগল ফ্লো এআই লিখে সার্চ দিবেন ফ্লো এআই। তো আপনার কিন্তু এখানে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এই যে এরকম একটা এই লোগোটা দেখে আপনি আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে, এটা জাস্ট আমি আপডেট করে নিলাম। আপডেট করে নিয়ে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। আপডেট করে নেওয়ার পর ওপেন করতে হবে বিকজ অফ আপনি প্রপার ওয়েতে যাতে কাজগুলো করতে পারেন। এখান থেকে এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে নিউ যে অপশনটি রয়েছে এই নিউ অপশনে ট্যাপ করে নেবেন। নিউ অপশনে ট্যাপ করে এসে এখান থেকে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এখানে ইমেজ রয়েছে, একটা সিম্পল সেটিং রয়েছে, আপনি এখান থেকে ইমেজ রয়েছে অ্যান্ড দেন
এখান থেকে এই যে রেশিওটা যেটা রয়েছে এই রেশিওটাকে আপনি সিলেক্ট করবেন। যেহেতু স্টোরি মেক করবেন আর লং ভিডিও দিবেন তাহলে অবশ্যই 16:9 রেশিও আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ইমেজে সিলেক্ট করার পর 16:9 দিলাম অ্যান্ড দেন X1টা দিলাম। এবার এখানে ন্যানো ব্যানানা 2 রয়েছে, এখান থেকে ন্যানো ব্যানানা 2 আপনি এটাই রাখবেন। ব্যাস এখানে এই সেটিংটা কমপ্লিট করার পর এখান থেকে আপনি এই যে ইমেজ প্রম্পট যেটা রয়েছে এখান থেকে কপি করে নেবেন। জাস্ট ইমেজ প্রম্পটটা কপি করে নেবেন। 16:9 রেশিও রয়েছে, সো এখান থেকে এগুলো একটু খেয়াল করে দেখবেন যে রেশিওটা সঠিক রয়েছে কিনা। দেন কপি করে নেবার পর আপনি এখানে চলে আসবেন। এখানে এসে আপনি এইখানটাতে পেস্ট করে দিবেন। পেস্ট করে অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিবেন। দেখুন এখানটাতে ইমেজটা রেডি হয়ে গিয়েছে। যেহেতু এই ইমেজের উপরেই আমাদের ভিডিও মেক করতে হবে তো ইমেজটা একটু ট্যাপ করে নেবেন। ছবিটাকে আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেবার পর এখানে আপনি প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর এখান থেকে আই এগ্রি দিতে হবে। ইমেজে যাবার পর এখান থেকে এই যে ছবিটা রয়েছে এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এই ছবিটা আপনার এখানে আপলোডিং হবে। যেহেতু এই ছবিটাকে আমরা ব্যবহার করব তো এই জন্য এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এই যে এখানে ছবিটা সিলেক্ট হয়ে গিয়েছে। এইবার আপনি জাস্ট এই যে নোটপ্যাড রয়েছে নোটপ্যাডে যে ভিডিও প্রম্পটটা রয়েছে এই ভিডিও প্রম্পটটাকে আপনি থেকে ট্যাপ করে ভিডিও প্রম্পটের এতটুকু পর্যন্ত আপনি জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে এইখানটাতে আপনি পেস্ট করে দিবেন। দেন এখানে অ্যারো চিহ্নতে ট্যাপ করে নেবেন। সো ওরা কিন্তু ভিডিওটা রেডি করছে। এখানে আমি অ্যারো চিহ্নতে ট্যাপ করে দেওয়ার পর এরা জাস্ট কিছুক্ষণ সময় নেবে ভিডিওটা রেডি হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। সেই পর্যন্ত আমরা আরও বাকি কাজ করার জন্য আরও যে সিনগুলো রয়েছে সেই বিষয়ের উপরে কাজ করব। এই ভিডিওটা রেডি হতে হতে আমরা নোটপ্যাডে চলে যাব। আপনি নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে সিন 2 যেটা রয়েছে সিন 2 এর যে ইমেজ প্রম্পটটা রয়েছে সেই ইমেজ প্রম্পটটা নিয়ে নেবেন। এখান থেকে আমি ইমেজ প্রম্পটটা নিয়ে নিলাম, জাস্ট কপি করে নিলাম। নিয়ে চলে যাব ফ্লো এআই যেখানে কাজ করছি। এখানটাতে এবার সেটিংসটা চেঞ্জ করতে হবে যেহেতু আমরা একাধারে প্রত্যেকটা পার্ট বাই পার্ট করব। তো এখান থেকে আমি আবার সেটিংটা চেঞ্জ করে ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর 16:9 অ্যান্ড X1 অ্যান্ড এখানে কিন্তু আপনার কোনো ক্রেডিট কস্ট পড়বে না। বিকজ অফ ইমেজ আপনি আনলিমিটেড তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ক্রেডিট খরচ হবে না। সো এইখান থেকে আপনি এইখানটাতে এই যে প্রম্পটটা নিয়ে আসলাম সেই প্রম্পটটা আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিবেন। আপনার কিন্তু এখানে ইমেজটা রেডি হচ্ছে। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটা কি আসছে। সো ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আপনি এখানে ট্যাপ করে ধরে রাখবেন, দেন ডাউনলোড ভিডিওতে দিবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে গেল। এবার দেখুন আমরা যে ইমেজটা তৈরি করার জন্য দিয়েছি এটাও অলমোস্ট ডান। এই যে ইমেজটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এখানে কিন্তু জাস্ট আমাদের প্রম্পট অনুযায়ী আমাদেরকে একটি ইমেজ তৈরি করে দিয়েছে। এবার এই ইমেজকে কেন্দ্র করে আমরা কিন্তু নেক্সট ভিডিওটা তৈরি করব। সো এখানে সিন 2 এর জন্য আমরা যেহেতু ভিডিও তৈরি করব এখান থেকে আমাদের সেটিংটা আবার একটু চেঞ্জ করতে হবে। এখানে ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে যাওয়ার পর 16:9 রেশিওতে রাখবেন অ্যান্ড দেন এখান থেকে 10 সেকেন্ড বা 8 সেকেন্ড আপনি যেটা রাখতে চান অ্যান্ড দেন এটার জন্য 15 ক্রেডিট কস্ট পড়বে, আপনার খরচ হবে। এই সেটিংটুকু করার পর আপনি অমনি ফ্ল্যাশ যেটা রয়েছে এখান থেকে আপনি VO3.1 লাইটটা দিবেন, তাহলে আপনার 10 ক্রেডিট কস্ট পড়বে, আপনি বেশি ভিডিও তৈরি করতে পারবেন। এই সেটিং কমপ্লিট হওয়ার পর আপনি বাইরে একটা টাচ করবেন অ্যান্ড দেন এই ইমেজটাকে আপনি ট্যাপ করে নেবেন। ইমেজটা ট্যাপ করে দেওয়ার পর এইখানে এটাকে আপনি ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড অপশনে ট্যাপ করার পর এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি এখানে প্লাস আইকনে ট্যাপ করবেন। প্লাস আইকনে ট্যাপ করে এই যে আপনার ছবিটা রয়েছে এই ছবিটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার আপনার ভিডিও তৈরি করার পালা। এবার ভিডিও তৈরি করার জন্য আপনি ভিডিও প্রম্পট যেটা দিয়েছে আমাদেরকে সেইটা আমরা নিয়ে নিব। এখান থেকে সেটিংটা ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন অ্যান্ড দেন আপনি এইখান থেকে জাস্ট নোটপ্যাডে চলে যাবেন। সিন 2 এর জন্য যে ভিডিও প্রম্পটটা আমরা রেডি করেছি সেটা কিন্তু আমরা এখন এখান থেকে নিব। এই যে ভিডিও প্রম্পট এইখান থেকে কপি করে নিয়ে ডায়লগ পর্যন্ত আপনি কপি করে নিয়ে নেবেন। কপি করে নেবার পর এখান থেকে আপনি গুগল ফ্লোতে চলে যাবেন। এখানে এসে আপনি জাস্ট এইখানটাতে পেস্ট করে দিবেন। তাহলে কি হবে, আপনার ক্যারেক্টারের সাথে চেহারার সাথে আপনার ডায়লগ ইমেজ এবং ভিডিও সবগুলো সিমিলার থাকবে এবং কোনো রকম কোনো ডিসব্যালেন্স হবে না। তো এই ক্ষেত্রে আপনি অ্যারো চিহ্নতে ট্যাপ করে দিবেন। অ্যারো চিহ্নতে ট্যাপ করে দেওয়ার পর এখানেও কিন্তু দেখুন আমাদের ভিডিও রেডি হতে যাচ্ছে। এই ভিডিও রেডি হতে কিছুক্ষণ সময় নেবে, সে পর্যন্ত আবার আমরা একটু অপেক্ষা করব। দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে, ক্যারেক্টারের সাথে অনেকটাই সিমিলার রয়েছে। এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। মিঠু, তুমি সবসময় আমার সঙ্গেই থাকবে, তাই না? দেখুন এখানে কিন্তু ভয়েস সহ সম্পূর্ণ জিনিসটা আমি যেভাবে দিয়েছি সেভাবে চলে এসেছে। যদি কখনো আপনার ভয়েস ওভার বা ডায়লগে কোনো ভুল হয় তাহলে কিন্তু সেটাকে আপনি এডিট করে আবার পুনরায় প্রম্পটটা দিলে সে কিন্তু আবার আপনাকে আবারও ভিডিওটা তৈরি করে দিবে। তো এখান থেকে আমি ভিডিওটা ডাউনলোড করে নিলাম।
এবার আপনারা খেয়াল করে দেখবেন, যেহেতু আমি অলরেডি 3টা ভিডিও মেক করে ফেলেছি, এখানে কিন্তু আমাকে ক্রেডিট লিমিট দেখাচ্ছে। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে জাস্ট এই যে লোগোটা আছে এখানে সাইন আউট করে নেবেন। সাইন আউট করে নেবার পর আপনি অ্যানাদার একটা জিমেলের মাধ্যমে লগ ইন করে নেবেন। সো এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করে নেবেন। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর সেম ওয়েতে, সিমিলার ওয়েতে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, সিমিলার ওয়েতে আপনি এই সেটিংগুলো করে নেবেন এবং ইমেজ প্রম্পট ও ভিডিও প্রম্পট দিবেন। এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো, আপনি এআই কন্টেন্ট মেক করবেন, কোনো সমস্যা নাই। এআই কন্টেন্টের মাধ্যমে, এআই দ্বারা আপনি যে কোনো ধরনের কন্টেন্ট মেক করতে পারেন। সিনেমা থেকে নিয়ে শুরু করে স্টোরি, মুভি বা হচ্ছে কার্টুন, সব কিছুই আপনি তৈরি করতে পারেন। কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে, তৈরি করে নেওয়ার পর আপনাকে অবশ্যই নিজের ভ্যালু অ্যাড করতে হবে। আর সেই নিজের ভ্যালুটা কি হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার আপনি এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু সব গ্যালারিতে ডাউনলোড হয়ে আছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন গ্যালারিতে অল ভিডিও, 3টা যে ক্লিপ তৈরি করা হয়েছে, এই সবগুলো ক্লিপ এখানে রেডি আছে। এবার আপনি কি করবেন, আপনি চলে যাবেন ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পর এখান থেকে ভিডিও ফরম্যাটে যাবেন। ভিডিও ফরম্যাটে গিয়ে নিউ ট্যাপ করে নেবেন। নিউ ট্যাপ করে নেওয়ার পর যে ভিডিওগুলো আপনি তৈরি করেছেন এগুলো আপনি একে একে সিলেক্ট করে নেবেন। এটা আমি 3টা যেহেতু তৈরি করেছি, আমি 3টা আপনাদেরকে করে দেখাচ্ছি। ব্যাস এখান থেকে আপনি রেশিওটা সিলেক্ট করবেন। ক্যানভাসে চলে গিয়ে এখানে আপনি যাবেন 60:9 রেশিওতে, অ্যান্ড দেন এখান থেকে টিকমার্ক দিয়ে নেবেন। টিকমার্ক দেওয়াটা আপনার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। এখানে আপনি ইফেক্টটা চেঞ্জ করবেন। এই যে এখানে চলে যাবেন ফিল্টারে। ফার্স্ট ফিল্টারে যাওয়ার পর এখানে ফিল্টারে ট্যাপ করে নেবেন। ফিল্টারে ট্যাপ করে নিয়ে এখান থেকে ফুডে যাবেন। ফুডিতে গিয়ে আপনি ফুড 1-এ ট্যাপ করে দিতে পারেন। তো এখান থেকে টিকমার্ক দিবেন, অ্যান্ড দেন এইখানে আপনি সেম ওয়েতে, এটাকে চেঞ্জ করার দরকার নেই বা আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন। তো এখানেও আপনি জাস্ট ফুডে যাবেন এবং এখানে চেঞ্জ করে দিবেন, অ্যান্ড দেন এইখানটাতে যাবেন। 3টা যে ক্লিপ রয়েছে 3টা ক্লিপে আপনি চেঞ্জ করে দিবেন। ব্যাস আমি 3টা ক্লিপ কিন্তু চেঞ্জ করে দিলাম। এবার প্লে করবেন। মিঠু, তুমি সবসময় আমার সঙ্গেই থাকবে, তাই না? এখানে আপনার কাজটা হচ্ছে, এখান থেকে কিছু কিছু ক্লিপ আপনি জাস্ট একটু কেটে নেবেন। এইটার স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। এখানে দেখুন আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, যেহেতু এটা স্লো মোশনে যাচ্ছে, সো আমি এটার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। অ্যান্ড দেন এইখান থেকে এই পার্টটাতে একটু অংশ কেটে দিবেন, অ্যান্ড দেন এইখানটাতে আপু, আমি স্কুলে যাচ্ছি, আজ নতুন একটা পড়া ব্যাস এই শিখব। পর্যন্ত আপনি রেখে দিবেন, অ্যান্ড এখানে আপনি স্প্লিট করে দিবেন। এটার সাথে ক্যারেক্টারে যদি মিল থাকে বা আপনি পরবর্তী স্টেপ দিতেও পারেন। এভাবে আপনি জাস্ট এই অংশগুলো কেটে দিয়ে সিকোয়েন্স ঠিক রেখে আপনি প্রপার ওয়েতে ভিডিওটা মেক করবেন। ইভেন এখানে আপনি নিজের ভয়েস ওভার করবেন, তাদের ভয়েসের সাথে আপনি নিজের ভয়েস ওভার করবেন, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে এই যে এখান থেকে অডিওতে যাবেন, অডিওতে যাবার পর এখান থেকে রেকর্ড অপশন রয়েছে, রেকর্ড অপশনে যাবেন। এই যে রেকর্ডটা করবেন আপনি কোথা থেকে করবেন, আপনাকে কিন্তু অলরেডি ChatGPT গল্প দিয়েছে। সো আপনি আবার ChatGPT-তে যাবেন, এখানে দেখবেন এখানে যে গল্পটা দিয়েছে সেই গল্প অনুযায়ী সিন 1 এবং সিন 2-তে কী কী রয়েছে। বাংলাদেশের সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। সো এখানে আপনি জাস্ট বলবেন মিঠু পাখির স্কুল আর ছোট্ট মেয়ের গল্প শুনবেন আপনারা, এভাবে আপনারা বলবেন। এখানটাতে আপনার রেকর্ডে যাবেন, এখানে বলবেন স্টার্ট হয়ে গেছে মিঠু পাখির স্কুলে যাওয়া ও ছোট মেয়ের গল্প। এখানে একটি মেয়েও পড়াশোনা করে অনেক ভালো কিছু করতে পারে সেটা দেখানো হয়েছে, আপনারা সবাই মিঠু, উপভোগ করতে পারেন। তুমি সবসময় আমার সঙ্গেই এখানে এই ওয়েতে মাঝখানে আবার ওদের গল্প, ওদের কথা, সেই সাথে আপনার ভয়েস ওভার, সেই সাথে তাদের কথা এবং আপনার ভয়েস ওভার, এই দুইটাকে কম্বিনেশন করে আপনি এডিট করবেন, যাতে করে আপনার নিজের ভ্যালু অ্যাড হয় এবং সেই ক্ষেত্রে গল্পটাও সুন্দরভাবে উপস্থাপন হয়। এই ওয়েতে যদি আপনি স্টোরি মেক করেন বা এই ধরনের গিবলি ভিডিও আপনি দেন, তাহলে কিন্তু অনেক 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 ভালো ভিউ জেনারেট করতে পারবেন, সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। এবং এই ধরনের যখন আপনি নিজের ভ্যালু অ্যাড করে দিবেন, তখন এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন করে আপনি এখান থেকে আর্নিংও করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।